আমার নাম ইশরাত জাহান সাথী, সবাই সাথী নামেই ডাকে। 2009 সালে পারিবারিকভাবেই আমার বিয়ে হয়। তখন আমি অনার্সে ভর্তি হয়েছি মাত্র। বিয়ের পরে ভালোই ছিল সব। শ্বশুরবাড়ির সবাই খুব ভালোবাসতো আমাকে। আমার বর ছিল হাই স্কুলের ইংলিশ টিচার। আমাদের বাড়ি আর শ্বশুরবাড়ির দূরত্ব ছিল 10 কিলোর মতো। আমাদের বাড়ি বাপের বাড়ি থেকে আমার হাজব্যান্ডের স্কুল কাছে ছিল, তাই বেশিরভাগ টাইমই আমি আমাদের বাড়িতে থাকতাম। আর বর স্কুল প্লাস টিউশনি করে রাত 10টার দিকে আমাদের বাড়িতে আসতো। ও ইংলিশের খুব ভালো শিক্ষক ছিল। আমাদের বাড়ি একদম গ্রামে, এখানে ওর থেকে আর ভালো কোনো শিক্ষক ছিল না। বেশিরভাগ টাইম ও স্কুলে থাকতো। সব ঠিকঠাক ছিল। 2 বছর খুব ভালোই সংসার কাটলো। 2011-তে আমি প্রেগনেন্ট হই। শ্বশুর বাড়ি বাপের বাড়ির সবাই খুব খুশি। আমার হাজব্যান্ডও খুব খুশি হন। 4 মাসে আমার প্রচুর ব্লাড যেতে শুরু করলো। ডক্টরের কাছে গেলাম, সে বেড রেস্ট দিল। চলে এলাম বাপের বাড়ি একেবারের জন্য। বেবি হওয়ার পরে যাব এই প্ল্যান করেই চলে গেলাম। আমাদের বাড়িতে আমি, আমার মা, ছোট ভাই ক্লাস 10-এ পড়তো তখন, আর বড় ভাবি। এই নিয়ে আমাদের সংসার। আমার বাবা নাই। ছোট ভাই হওয়ার 3 বছর পরে বাবা মারা যায়। সেই থেকে বড় ভাই আর মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেন। বড় ভাইয়া নৌবাহিনীতে জব পায়, সেই থেকে আমার মায়ের কষ্ট ঘুচালো। মা বয়স্ক ছিল, তাই ভাবি বাড়িতেই থাকতো। ভাবি খুবই মিশুক ছিল, যে কোনো মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারতো। আমি বেড রেস্ট যাওয়ার পরে স্বামী সহবাস নিষেধ ছিল, একেবারেই কাছে যাওয়া যাবে না। বর এই নিয়ে প্রথম প্রথম একটা ঝামেলা করেছে, বাট তারপর লক্ষ্য করলাম সে ভালোই আছে। পাশে শুয়ে থাকলেও আমার দিকে তাকাচ্ছে না, আমার গায়ে হাতও লাগাচ্ছে না এমন। আমি ভাবলাম হয়তো ডক্টর নিষেধ, তাই দূরে দূরে থাকছে, বাট এটা ব্যাপার না। দিন যত যাচ্ছে বরের অবহেলা ততই বাড়ছে। আগে রাতে বাসায় আসতো, আর এখন আসরের আজানের পরপরই বাসায় আসে। আর আমার ভাবির সাথে খুব একটা অন্যরকম সম্পর্ক। আগেও ভালো সম্পর্ক ছিল, যেহেতু ভাবি অনেক মিশুক ছিল তাই। কিন্তু এখনকার রিলেশনটা চোখে পড়ার মতো। সন্দেহ করিনি কখনো, কারণ ভাবি অনেক ভালো মনের মানুষ ছিল এবং এতদিনে তার কোনো খারাপ কিছু চোখে পড়েনি। একদিন ভোর রাতে ঘুম ভেঙে যায়, উঠে দেখি বর পাশে নেই। আমিও ধীরে ধীরে উঠলাম। উঠে দেখি সিঁড়ির উপর বসে বসে ফোন টিপছে। বললো ঘুম আসছিল না, তাই উঠে আসলাম। একদিন ওর গেঞ্জি খুঁজছে, কোথাও পাচ্ছে না। পরে ভাবি এনে দিল তার রুম থেকে। আমিও ভাবলাম হয়তো ভাবি কাপড় আনার সময় সব একসাথে এনেছে, তাই তার রুমেই ছিল। তারপর স্কুল থেকে বিভিন্ন সময় কিছু প্রয়োজন হলে ভাবির নাম্বারে কল দিত। ভাবি এসে আমাকে বলতো। আর একদিন ভাবির নাম্বারে কল দিচ্ছে, আমিও সামনে, তাই ভাবি আমাকে ফোনটা দিল। আমি কথা বলতেছি আর ভাবি উঠে অন্য রুমে গেল। কি যেন মনে করে হঠাৎ ভাবির ফোনের ইনবক্সে গেলাম। এটাই হয়তো আমার ভুল ছিল। ইনবক্সে দেখি বরের